আমরা মূলত নিজেদের ইচ্ছা শক্তিকে আরেকজনের ওপর ছেড়ে দিয়ে একটা ভুল করি। কেউ যখন একটু কেয়ার দেখায় তখন আমরা মনে করি তারা সবসময় আমাকে কেয়ারটা দেখাবে। আমরা এটা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষ এক একটা ইন্ডিভিজুয়াল। একটা নির্দিষ্ট বয়সের পরে একটা মানুষকে যা ইচ্ছা তা বলে করানো যায় না। শিক্ষিত হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ক্যারেক্টার গঠন করা। আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে শিক্ষিত হওয়া মানে কিন্তু যার তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া নয়, নিজের মধ্যে একটা মূল্যবোধ তৈরি হবে, উচ্চ পর্যায়ের স্বপ্ন থাকবে। এখন বাবা মা যদি অশিক্ষিত হয় তাহলে ছেলেমেয়েদের মধ্যে এই ব্যাপারটা সহজে কিন্তু গঠিত হয় না। আর আরেকটা ক্ষেত্রে যখন বাবা মা নিজেদের কাজে ব্যস্ত থাকে তখন ছেলেমেয়েদের কিভাবে জীবন গঠিত হচ্ছে, কিভাবে তারা বড় হচ্ছে সেটা চোখে পড়ে না। ছেলেমেয়েরা ভুলে যায় যে তারা আসলে জীবিত কেন আছে, জীবিত থাকার জন্য আসলে কি দরকার। আরেকজনের উপর কখনোই নির্ভর হওয়া উচিত নয়, সেটা হোক ভালোবাসার জন্য, খাবারের জন্য, কিংবা যে কোনো কিছুর জন্য। পারিবারিক জীবন আরেকজন কেন কিছু করে দেবে। সমাজে কেউ কারো গোলাম নয়। এখন অশিক্ষিত মানুষরা যদি পার্লামেন্টে ঢোকে তারা অশিক্ষিতদের মতোই সিদ্ধান্ত নেবে। এটা কিন্তু তাদের দোষ না, তাদের যারা নির্বাচিত করেছে তাদের দোষ। তারা বেশি টাকা খেয়ে তাদের নির্বাচিত করেছে, এখন তাদের কেন পছন্দ হবে না? কারণ তারা যে 100 টাকার বিনিময়ে তাদেরকে নির্বাচিত করেছে এখন তাদের থেকে 30,000 40,000 টাকা নিচ্ছে এই কারণে। এখন অশিক্ষিত মানুষরা যখন নেতা ফেতা হয় তখন তারা কিন্তু অশিক্ষিতদের মতোই কথা বলবে। কিভাবে কথা বলতে হবে পার্লামেন্টে তারা শিখবে না। তারা জানে যে শিক্ষিত মানুষ হোক কিংবা অশিক্ষিত মানুষ হোক, মানুষ মানুষের উপর নির্ভরশীল। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্যটা কি? টাকার পার্থক্য। কিন্তু সব শিক্ষিত মানুষের কাছে কিন্তু টাকা পয়সা থাকে না। কথা হচ্ছে যে শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ কেন কোনো পার্থক্য আছে সেটা বুঝতে পারে না। সেটা হচ্ছে ক্যারেক্টারের পার্থক্য। একজন শিক্ষিত মানুষ তার ক্যারেক্টার গঠন করে, আর একটা অশিক্ষিত মানুষ সেটা পারে না। সে মনে করে যে সব কিছু টাকার জন্য। আমার আর তার মধ্যে কী পার্থক্য? টাকার পার্থক্য। সে এটাই দেখবে, সে ক্যারেক্টারের জিনিসটা দেখবেই না। আর আমরা সাধারণ মানুষেরা যেটা ভেবে পাই না যে ওই লোকের এত টাকা পয়সা আছে, ওই লোক যা চাবে তাকে তাই